সো হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট এবং ক্লাস 9 থেকে 12 অবধি তোমরা পড়ছো, তাদের জন্য কিন্তু অনেক বড় একটা গুড নিউজ নিয়ে আমি চলে এলাম। আজকে তোমাদেরকে আমি বলবো যে তোমরা যারা ক্লাস 9 থেকে 12 অবধি পড়ছো, তারা একটা বড় অ্যামাউন্টের স্কলারশিপ কীভাবে ক্লেম করতে পাবে এবং পশ্চিমবঙ্গের মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু এই স্কলারশিপটা পেয়ে যাবে। ঠিক আছে, কী এই স্কলারশিপটা, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কবে লাস্ট ডেট, কী কী এলিজিবিলিটি রয়েছে, ওকে, কী কী ডকুমেন্টস লাগবে, সব কিছু আমি বিস্তারিতভাবে বলে দেবো এবং কিছু সহজ পদ্ধতি বলে দেবো, যেটার মাধ্যমে কিন্তু তোমার স্কলারশিপ পাওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যাবে। একটা কথা মনে রাখবে, এটা কিন্তু আর বাকি স্কলারশিপগুলোর মতো না যে তুমি অ্যাপ্লাই করে দিলে এবং ভুলে যাবে যে হয়তো পাবে না স্কলারশিপটা, এমন নয়। এটা স্কলারশিপ কিন্তু পাওয়ার চান্স প্রচুর পরিমাণে রয়েছে। কেন কি, এটা আমাদের যে ইস্টার্ন স্টেটগুলো রয়েছে, ওকে, যেমন হয়ে গেল আসাম, মণিপুর, নাগাল্যান্ড, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলও একটা পড়ে, ঠিক আছে, সেই সব স্টেটগুলোকে শুধুমাত্র দেওয়া হবে, যার জন্য আমাদের কিন্তু এই স্কলারশিপটা পাওয়ার চান্স অনেকটা বেশি। ওকে, সব কিছু বিস্তারিতভাবে আমি তোমাদেরকে বলে দেবো। তার আগে বলি, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তো এইভাবে এরকম ধরনের লেটেস্ট নিউজ বা লেটেস্ট স্কলারশিপের খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই এই ভিডিওটা তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এই ব্যাপারটা জানতে পারে এবং তারাও এই স্কলারশিপটার লাভ নিতে পারে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, সবার প্রথমে বলে দিই, এই স্কলারশিপটার নেম হলো মুস্কান স্কলারশিপ প্রোগ্রাম 2024, ওকে, যেটা দেওয়া হচ্ছে ভ্যালভোলাইন কিউমিন্স এর তরফ থেকে, ওকে, এবং এই স্কলারশিপটা দেওয়া হবে মেরিট এবং মিন্সের উপর বেস করে, ওকে। এবার দেখে নিই এই স্কলারশিপের আন্ডারে তোমরা কত টাকা পেতে চলেছো। এই স্কলারশিপের আন্ডারে তোমরা কিন্তু অ্যারাউন্ড 12,000 টাকা পর্যন্ত পেয়ে যাবে স্কলারশিপ, প্লাস আরেকটা যেটা বেনিফিট, যে একটা মেন্টরশিপ সাপোর্ট পাবে, অর্থাৎ তোমাদের লাইফে কখন কি করতে হবে, কিভাবে করতে হবে, গাইডেন্স সব কিছুই কিন্তু তারা ভালোভাবে প্রোভাইড করবে। এবং এই স্কলারশিপ অ্যাপ্লাই করার লাস্ট ডেট হলো সেপ্টেম্বর 3, 2024, অর্থাৎ 2024-এর 3 সেপ্টেম্বর। মানে তোমাদের কাছে যথেষ্ট টাইম রয়েছে এটা অ্যাপ্লাই করার জন্য, তাই তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন মোড, এটা সম্পূর্ণভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, ওকে, কোনো অফলাইন তোমাদেরকে কোথাও ডকুমেন্ট জমা দিতে হবে না, যার ফলে কিন্তু এটা আরও অনেক সহজ হয়ে যায়, ওকে। 2024-25-এর স্টুডেন্টরা কিন্তু এটার জন্য অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে ক্লিয়ারলি বলা আছে যে স্টুডেন্টস স্টাডিং ইন 9 to 12, যারা ক্লাস 9 থেকে 12-এ পড়ছো, এইসব রাজ্যগুলোর মধ্যে স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে, ওকে, তারা কিন্তু আর এলিজিবল টু অ্যাপ্লাই, তারা এই স্কলারশিপটা এলিজিবল, ওকে, অ্যাপ্লাই করার জন্য। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভিডিও শেষে এটা বলে দেবো যে এটা কোথা থেকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, ওকে। এবার দেখে নিই এই স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। স্টুডেন্টস স্টার্টিং ইন ক্লাস 9 to 12, যারা ক্লাস 9 থেকে 12-এ পড়ছো, তারা এই স্কলারশিপটি পাবে। অবশ্যই তোমাকে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হতে হবে বা এইসব রাজ্যের মধ্যে একটা রাজ্যের স্টুডেন্ট হতে হবে, ওকে। এবার এই স্কলারশিপ যারা পাবে, তাদের ব্যাকগ্রাউন্ড কী হওয়া উচিত? অবশ্যই ব্যাকগ্রাউন্ড হতে হবে কমার্শিয়াল ভেহিকেল ড্রাইভার, অর্থাৎ যাদের বাবা বা মা কোনো গাড়ি চালায়, ঠিক আছে, স্পেশালি বাবা, অথবা যাদের বাবা কোনো মেকানিক্স হিসাবে কাজ করে, অথবা এখানে ইকোনমিক্যালি উইকার যে সেকশন আছে, ইডাব্লিউএস ক্যাটাগরিতে যারা পড়ে, তারাও কিন্তু এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ইডাব্লিউএস ক্যাটাগরি বলে একটা জিনিস দেওয়া আছে। আমি এটা অবশ্যই বিস্তারিতভাবে বলে দেবো এবং আমি এটাও বলে দেবো যে তুমি যদি এই ক্যাটাগরিতে না হয়ে থাকো, তবুও কীভাবে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং স্কলারশিপটিও পেয়ে যাবে, ওকে। অবশ্যই তোমাকে 60% মার্কস কিন্তু অ্যাবভ হতে হবে বা মিনিমাম 60% তোমাকে হতে হবে লাস্ট যেই তুমি এক্সামটা দিয়েছিলে লাস্ট ক্লাসে, সেটাতে, ওকে। টোটাল ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম কিন্তু 8 লাখের বেশি হলে হবে না, অর্থাৎ এখানে একটা বড় স্ল্যাব দেওয়া হয়েছে, ঠিক আছে, যে 8 লাখ পর্যন্ত হলেও কিন্তু তুমি এটা পেয়ে যাবে, ওকে। এছাড়া যারা ভ্যালভোলাইন কিউমিন্স কোম্পানিতে কাজ করে, তারা কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবল নয়, ওকে। তো এরপরে দেখে নেব কী কী ডকুমেন্টস লাগবে আমাদেরকে এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য। সবার প্রথম প্রুফ অফ আইডেন্টিটি, অর্থাৎ আধার কার্ড লাগবে, ওকে। কারেন্ট ইয়ার অ্যাডমিশন প্রুফ, অর্থাৎ তুমি যেই ক্লাসে পড়ছো সেটা যে অ্যাডমিশন হয়েছে সেটার ফিয়ের রিসিপ্টটা দিতে হবে বা অ্যাডমিশন লেটার দিতে হবে, বা স্টুডেন্ট যে তুমি যে স্কুলে যে পড়ছো সেই স্কুলের আইডেন্টিটি কার্ড দিলেও কিন্তু হয়ে যাবে, ওকে। সাইন অ্যান্ড স্ট্যাম্প অরিজিনাল মার্কশিট, প্রিভিয়াস ক্লাসে যে অরিজিনাল তোমার যে মার্কশিটটা ছিল সেটার একদম অরিজিনাল কপিটা ছবি তুলে দিতে হবে, ওকে। এরপরে নিচে দেখো কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স, ওকে, অনলি ফর ড্রাইভার্স। তোমার বাবা যদি ড্রাইভার হয়ে থাকে তাহলে কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, ওকে। বা যদি শ্রমিক কার্ড থাকে তোমার বাবার, তাহলেও কিন্তু হবে। অর্থাৎ তোমরা কিন্তু কয়েকদিন আগে দেখেছিলে শ্রমিক কার্ডের জন্য অ্যাপ্লাই করা হচ্ছিল, তো এইখানে কিন্তু এটার তোমার যে ইউজ সেটা হবে। এছাড়া মনে করো তোমার বাবার কাছে শ্রমিক কার্ডও নেই,
অথবা তোমার বাবা গাড়ির ড্রাইভার না, তাহলে কি আমি স্কলারশিপটি পাবো না? তাহলেও পাবো। কীভাবে? দেখো এখানে বলছে কনফার্মেশন ফ্রম দ্য এমপ্লয়ার অর সেলফ ডিক্লারেশন লেটার ডিউলি অ্যাটেস্টেড বাই দ্য অথরিটি। ওকে, তোমার যে নিয়ারেস্ট পঞ্চায়েত আছে বা বিডিও অফিস আছে বা মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, সেখানে গিয়ে, ঠিক আছে, সেখান থেকে ফর্ম নিয়ে তোমরা যদি এই ধরনের ফর্ম, ওকে, এখানে ক্লিক করলে তুমি এখানে পেয়ে যাবে ফর্মটা। ওকে, আমি এই ফর্মটার লিঙ্কও কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। এই ফর্মটা ফিল আপ করে, ঠিক আছে, এখানে ওয়ার্ক ইন তুমি যদি এখানে ভেহিক্যাল ড্রাইভার দিয়ে দাও, বা তুমি এখানে ভেহিক্যাল ড্রাইভার না দিয়ে এখানে তুমি এটা দিতে পারো শ্রমিক। ওকে, তোমার বাবা হয়ে গেল শ্রমিক। ওকে, তো তাহলে কিন্তু তুমি এটা ফিল আপ করে এখানে যদি তোমার যে অথরিটি আছে, নিয়ারেস্ট অথরিটি, যেমন বললাম মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পঞ্চায়েত, তাদের সিল বা সিগনেচার নিয়ে যদি এটা আপলোড করো, তাহলে কিন্তু তোমার কাজটা হয়ে যাবে। ওকে, এরপরে দেখে নাও, এরপরে ইনকাম প্রুফ অবশ্যই দিতে হবে। ওকে, ইনকাম সার্টিফিকেট যেটা বলে। ওকে, যদি তোমার বাবা কোনো জব করে থাকে তাহলে সেই ক্ষেত্রে স্যালারি স্লিপ দিতে হবে, যদি কোনো কোম্পানির আন্ডারে, ঠিক আছে, ড্রাইভিং করে, সেই ক্ষেত্রে অবশ্যই তোমার ব্যাংকের অ্যাকাউন্টটা দিতে হবে আর ফটোগ্রাফ দিতে হবে। তো আবার দেখে নিই ভালোভাবে কী কী দিতে হবে, বেশি কিছু না, আধার কার্ড। ওকে, তুমি যেই ক্লাসে পড়ছো সেই ক্লাসে ফি এর রিসিপ্ট। ওকে, এছাড়া তোমার যে প্রিভিয়াস ইয়ার যে মার্কশিট ছিল সেটা। ওকে, লাস্ট যেটা এক্সাম পাস করেছো। এছাড়া তোমার প্যারেন্টসের কোনো একটা কিছু। ওকে, শ্রমিক কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, বা যেটা বললাম সেলফ ডিক্লারেশন ফর্মটা, এটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে পেয়ে যাবে। ওকে, এরপরে তোমার ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট তোমার হয়ে গেল, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট। ওকে, তোমার ফটোগ্রাফ। এবার দেখো, এবার তোমার যে ইনকাম প্রুফটা হইতে হবে, ঠিক আছে, ইনকাম সার্টিফিকেটটা, সেটা কোথায় থেকে হতে হবে? দেখো এসডিএম অফিস থেকে বা ডিএম অফিস থেকে বা তহসিলদার অফিস থেকে, এইসব জায়গা থেকে হলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এরপরে তোমার যদি এই স্কলারশিপ নিয়ে আরও কোনো কোয়ারি থাকে, তো সেই ক্ষেত্রে তুমি মুস্কান স্কলারশিপ এই ইমেল আইডিতে তুমি মেল করতে পারো, বা এদেরকে এই নাম্বারে কল করতে পারো, সেই ক্ষেত্রেও কিন্তু তুমি রেসপন্স পাবে। ওকে, এবার দেখে নেব যে স্কলারশিপটা কীভাবে অ্যাপ্লাই করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা নতুন পেজে চলে এসেছি। এই পেজের লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখানে ক্লিক করলে ডাইরেক্ট তুমি এই পেজে চলে আসবা। ওকে, এইখানে আসার পরে তোমাকে এখানে একটা অ্যাপ্লাই নাও বাটন দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে কিন্তু তোমাকে এখানে মোবাইল নাম্বার এবং ইচ্ছামতো একটা পাসওয়ার্ড সেট করে নিতে হবে, ঠিক আছে। সেট করে লগ ইন করতে হবে সেই নাম্বারে বা সেই জিমেল অ্যাকাউন্টে। তোমার একটা ওটিপি আসবে, ঠিক আছে, ওটিপিটা এখানে দিয়ে দিলে কিন্তু তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, যদি মোবাইল নাম্বার দিয়ে করতে চাও মোবাইল নাম্বারে ক্লিক করবা, বা ইমেল আইডি দিয়ে করতে চাইলে ইমেল আইডিতে ক্লিক করবা। ওকে, তারপরে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তখন তোমাকে এখানে উপরে লগ ইনের একটা অপশন দেখতে পাচ্ছ। ওকে, এখানে লগ ইনে ক্লিক করে লগ ইন হয়ে যেতে হবে, যেই ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে তুমি এখনই করলে সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন হয়ে যেতে হবে। ওকে, এরপরে যখন তুমি সেখানে লগ ইন হয়ে যাবে, সেখানে লগ ইন হওয়ার পরে এখানে একটা তোমার স্টার্ট অ্যাপ্লিকেশন বলে অপশন আসবে, সেটাই ক্লিক করবে। ওকে, যেই তোমার অনলাইনে তোমার যে ডিটেলসগুলো চাবে এক্স্যাক্টলি সেগুলো দিয়ে দিবে, এবং যেগুলো রিলেভেন্ট ডকুমেন্ট চাবে সেখানে সেই রিলেভেন্ট ডকুমেন্টগুলো আপলোড করে দেবে। ওকে, এরপরে টার্মস অ্যান্ড কন্ডিশনের একটা অপশন থাকবে, সেটা ক্লিক করে প্রিভিউ দেখে নিবে, ঠিক। ওকে, যে তুমি সব কিছু ঠিক ফিল করেছো কিনা, তারপরে সাবমিট করে দিবে। ওকে, তাহলেই কিন্তু তোমাদের হয়ে গেলে এত সহজে এই অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ। ওকে, এবার তোমরা যদি ভাবো যে স্যার আমি এত কিছু করতে পারবো না, তাহলে তুমি সিম্পলি তোমার আশেপাশের কোনো ক্যাফেতে চলে যাবে, সেখান থেকে ইজিলি এটা করে নিতে পারবে। ওকে, আর কমেন্ট সেকশন অবশ্যই তোমরা লিখে জানাও যে তোমাদের কাদের 60% আপ মার্কস আছে। আমিও দেখতে চাই যে কতজন স্টুডেন্ট আমাদের কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবল। তো কমেন্টে অবশ্যই লিখে রাখো 60%। ওকে, তাহলে আমি বুঝে যাবো যে তোমার 60% প্লাস মার্কস আছে। ওকে, আমিও দেখতে চাই যে কতজনের 60% প্লাস মার্কস আছে। তো একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলে দিই, তোমরা যদি ক্লাস 10 বা ক্লাস 11 বা ক্লাস 12 স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমরা ইউজ করতে পারো সাফল্য অ্যাপ। সেই অ্যাপের মধ্যে তোমাদের রিলেটেড যত কিছু দরকার, ওকে, তোমাদের পড়াশোনা রিলেটেড, তোমাদের এক্সাম রিলেটেড, মক টেস্ট, সব কিছু তোমরা কিন্তু সেখানে ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। তাই প্লে স্টোরে যাও, প্লে স্টোর থেকে সেখানে সাফল্য ফর ক্লাস 11 বা ক্লাস 10 বা ক্লাস 12-এর জন্য অ্যাপটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করে নাও এবং নিজের এক্সামকে আরও অনেক ভালো করে তোলো। তো দেখা হচ্ছে পরে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।